হাই, রেডি হয়ে চলে যাচ্ছি একটু বাবার বাড়িতে। মার শরীরটা নাকি একটু খারাপ ছিল, প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, এখন নাকি ভালোই আছে। অনেক দেখতে যেতে ইচ্ছে করছিল, তো যেহেতু আমার হাজবেন্ডেরও সময় ছিল তো চলে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে। বাইরে এত বেশি বাতাস ছিল, ওয়েদারটাও ভালো ছিল, যেমন রৌদ্র ছিল তেমন বাতাসও ছিল। আমরা যেতে যেতে 12টা বেজে গিয়েছিল। ঐশী কি রান্না করবে না করবে, তো আমি কিছু টুকিটাকি খাবার নিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু জানিও যাইনি, গিয়ে দেখি ঐশী রান্না বাড়া শেষ করলো। তো অনেকক্ষণ মিলে সবাই বসে কথাবার্তা বললাম, তারপর দুপুরে খাবারের জন্য সবাই একসাথে বসে গেলাম। এখানে ঐশী রুই মাছ রান্না করেছিল, মজাই হয়েছে রুই মাছটা। বিয়ের পর মা বাবার সাথে মনে হয় মেয়েদের বেশি বন্ডিংটা হয়। এখন তো কথা শেষই হয় না, ফোনে কথা বললেও শেষ হয় না, সামনে বসে থাকলেও শেষ হয় না। বিয়ের পর পর আমার বাবার বাড়িতে বেশি থাকা হয়েছে, যেহেতু আমি পড়াশোনা করেছি। এখন তো স্কুলের জন্য বেশি আসতেও পারি না। মার সাথে যখন থাকতাম কতই খিটখিট না করতাম। মা সংসারে সব কাজ করেও আমরা কি খেতে পছন্দ করি ওইগুলোও বানিয়ে দিত। এখন নিজের সংসার হয়েছে, এখন বুঝি যে মা কতটা কষ্ট করেছে আমাদের জন্য। জানি না বাবা মার জন্য কতটুকু করতে পারি। আপনারা সবাই আপনাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। দিন যেহেতু স্কুল ছিল, তো আমরা দেরি করিনি, আমরা সন্ধ্যার টাইমে বের হয়ে গেছি। আসার পথে নরসিংদী জেন্টাল পার্কে ঢুকলাম, এখানে দেখলাম 70% ডিসকাউন্ট দিচ্ছে। এখানে তেমন ডিসকাউন্টের কোনো জিনিসই পছন্দ হলো না, তো একটা দুইটা শার্ট কিনে তারপর চলে আসলাম মাইক্লোতে। এখান থেকে আমার হাজবেন্ড একটা টি শার্ট নিল, আর আমারও একটা জামা পছন্দ হয়ে গেল। আমার হাজবেন্ড আমাকে এটা গিফট করেছে। এভাবেই শেষ করলাম আজকের ভিডিও।